বড় সাজ্জাদ নাম শোনা যায় শুধু, তো শোনা যায় দুবাইতে আছে, কেউ বলে ইন্ডিয়াতে আছে। এইটা অনেকটা জুজুবুরির মতো হয়ে গেছে। ওই বড় সাজ্জাদ নেই আসলে। এই যে গল্প বলে সে থাকলে দেশে আসতো। তো বড় সাজ্জাদকে বাদ দিতে পারেন, নাম ভাঙিয়ে খাচ্ছে বাকিরা। ছোট সাজ্জাদ যে ছিল এককালে, তো অনেক বছর ধরে যে দেশেই আসতে পারে না, তো সেই সন্ত্রাসীকে নিয়ে আসলে এত কনসার্ন হওয়ার তো কোনো কারণ দেখি। তো বাংলাদেশে যে আছে ছোট সাজ্জাদকে আপনি ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে, সে জেলে আছে। তো এরপরে বাকি যারা আছে এরা আরও ছোট ছিল, লেভেলের ছিল। তো কেউ না কেউ তো একটা দেশে 18 কোটি মানুষের দেশে দুর্ঘটনা, ছোটোখাটো অঘটন, চাঁদাবাজি এগুলা ঘটবে। আমরাও রেগুলার আমাদের কার্যক্রম যেটা পরিচালনা করে যাচ্ছি। আমাদের গ্রেপ্তারের সংখ্যা তো অনেক, কিন্তু তারপরেও সংখ্যাটা এই দেশে যে পরিমাণ অপরাধ হয় সেই পরিমাণ আসামি যদি আপনারা বলেন আমরা সবাই মিলে একদিনে যদি গ্রেপ্তার করি, বাংলাদেশে যে পরিমাণ জেলখানা আছে এগুলোতে জায়গা হবে না। আমরা চেষ্টা করছি, বাট তারপরেও কথা হচ্ছে যে আপনার মামলা বাংলাদেশের কোর্টগুলোতে আপনারা জানেন যে লক্ষ লক্ষ মামলা পেন্ডিং হয়ে আছে, যে কারণে মামলার ডেটগুলো দেরিতে আসার কারণে এই সুযোগে বা বিভিন্ন কারণে হয়তো আদালত থেকে তাদেরকে জামিন দিয়ে দেওয়া হচ্ছে। বাট এই ক্ষেত্রে আমরা আদালতের কাছে একটা অনুরোধ রাখতে পারি যে যেই ব্যক্তি বাইরে এসে জামিনে এসে আবার অপরাধ করার প্রবণতা আছে, তাদেরকে যদি জামিন না দেয় সেই ক্ষেত্রে আমাদের এই অপরাধ প্রবণতাটা আরও কমে আসবে। আর আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি, আপনারা সহায়তা করছেন, এই সহায়তা জারি রাখেন। আর আরও কোনো তথ্য যদি থেকে থাকে, যে একজন বললেন যে যোগাযোগ হয় কার সাথে, তো যেরকম যদি যোগাযোগ থাকে এটা আমাদেরকে জানান, সেক্ষেত্রে আমরা কাজটা আর একটু সহজে করতে পারি। সে এত বড় গডফাদার হলে বাংলাদেশে আসতো, দেখা যেত, আপনারা দেখতে পেতেন, আমরাও হয়তো অ্যারেস্ট করতাম, এরকম কিছু করতো। আর যে দীর্ঘ একটা সময় ধরে দেশে থাকে না, তাকে দেশে যারা আছে তারা কাউন্টের মধ্যে নেবে না। হয়তো নাম ভাঙানোর জন্য কিছু ক্ষেত্রে ভাঙাচ্ছে। বাট এখন আসলে আপনারা কে দেখেছেন লাস্ট কবে বড় সাজ্জাদকে দেখা গিয়েছে? তো বিদেশে বসে কাজ করছে, আপনারই তো একজন আত্মীয় 10 বছর বিদেশে থাকলে আপনি তাকে ফোন দিবেন না, তো এটা স্বাভাবিক বিষয়। বড় সাজ্জাদ নিয়ে কনসার্ন হওয়ার দরকার নাই। দেশে যেগুলো আছে এগুলোর ব্যাপারে তথ্য দেন, এগুলোকে গ্রেপ্তার করার চেষ্টা করুন। ঠিক আছে, আর কিছু আছে? ঠিক আছে, ধন্যবাদ।